হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে 29 মার্চ 2024 আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে মহিষাদল তমলুকে। মহিষাদল রাজবাড়ি যাব, তার সাথে যাব হচ্ছে গেওখালি। অনেক দিনের প্ল্যান ছিল মহিষাদল, মেনলি বাবার জন্য রাজবাড়ি দেখবে। তো চলুন আজকে আমরা বেরিয়ে পড়ি সোজা মহিষাদলের উদ্দেশ্যে। লেটস গো। সবাই কেমন ফিল করছো বলো? এক্সাইটমেন্টে মানে মনটা ভরে আছে, দেখা যাক। হ্যাঁ, আর আমার মেয়েকে দেখেছেন? চশমাটা দেখুন কি পরেছে। তিনজন, আমার মা, এইদিকে মেয়ে আর হচ্ছে বউ, তিনজনে একদম চশমা পরে। শুধু বাবা আর আমার হচ্ছে সানগ্লাসটা নিয়ে আসতে হতো। বাস সাবাস। তাহলে গোলু টাটা করে দে। চলো লেটস গো। সেটা দিদি চিনতে পেরেছে। আমরা রূপনারায়ণ নদীর পার দিয়ে, এবারে পার না, ব্রিজের ওপরে উঠছি। রূপনারায়ণ নদীর ব্রিজ ক্রস করব। আজকে বেশ রোদ উঠেছে, গরম বাইরে। দূরে কোলাঘাটের সেই এটা দেখা যাচ্ছে, টাওয়ারগুলো, আর পাশে নদী বইছে। কেমন লাগছে ভাই? দারুণ লাগছে, দারুণ লাগছে। রায়রংপুরে যেতাম যখন তখন। আর তোমাদের কেমন লাগছে? আর একজন ঘুমোচ্ছে, এখন ঘুমিয়ে আছে। আমরা এখন যাচ্ছি সেই মহিষাদল রাজবাড়ি। একদম। তার আগে কিছু রিফ্রেশমেন্ট করে নেব, খেয়ে নেবো। খাওয়া হয়নি আমাদের, লাঞ্চ করে নেবো। এনার্জি পেয়ে যাই মহিষাদলকে এক্সপ্লোর করার। ঠিক আছে, এই হচ্ছে ব্রিজ ক্রস করলাম, কোলাঘাটে এলাম। বেশ সময় লাগলো, আজকে জ্যামও ছিল, 1.5 ঘন্টার উপরে লেগে গেল। বাহ, সামনে পুকুরটা বেশ ভালো লাগছে। তো অলমোস্ট 1.5 ঘন্টা ড্রাইভ করার পর কোলাঘাট পৌঁছে গেছি। কোলাঘাটের এইখানে আমরা শের বেঙ্গল একটা হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, মানে নন্দকুমার যাওয়ার আগেই। তো সেইখানে আমরা পৌঁছে গেছি। সকাল থেকে মানে একদম টুকটাক খাওয়া, ব্রেকফাস্ট বলতে একদম চা বিস্কুট নিয়ে বেরিয়েছি। আর এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চে থালি নিয়ে নিয়েছি, ভেজ থালি। ভেজ থালির মধ্যে আপাতত এখন দেখছি শাক ভাজা আর আলু ভাজা, পাঁপড়। আর এইদিকে এখন চলে এসছে ডাল, সবজি আর একটা করে ডিম নিয়েছি। তোমার এই খাবারটা ঠিকঠাক আছে? হ্যাঁ, মায়ের এগুলোই পছন্দ হয়। ভেজ থালির ওপরে ডিম ভাজা, সব মিলিয়ে মিশিয়ে একদম দুর্দান্ত খাবার। খিদাও পেয়েছে সবার, এখন খেয়ে দে ভাই। ঠিক আছে, তো শুরু করো তাহলে। একদম, চলুন শুরু করা যাক। আরো আছে এরপর আইটেম, চাটনি, দই আর হচ্ছে মিষ্টি। বাহ, মানে কমপ্লিট খাবার আর কি। থালি নিরামিষ সত্যি খুব ভালো। এরপর আমাদের একটা ডিম আসবে, যদিও খুব সুন্দর থালি সিস্টেম খাবার। আর একদম ভ্যালু ফর মানি, কিন্তু 125 টাকায় ভালো প্যাকিং দিয়েছে সব মিশিয়ে। তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। অবশ্যই রেকমেন্ডেড এখানকার ভেজ থালি, মানে 2 রকমের সবজি, ডাল, শাক, আলু ভাজা, মানে কত কি দিয়েছে। আর লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি সব মিশিয়ে আর একটা পায়েস। পায়েসটা সত্যি অসাধারণ ছিল। চাটনি, পায়েস এগুলো ব্যাপক লেগেছে। আর এখন দেখুন গোলু আর গোলুর মা এখন বাইরে এসে দোলনা চড়ছে। এখানে একটা আমুলের আইসক্রিম পার্লার আছে, চলো দেখি কি কি পাওয়া যায়। তো আমাদের এখন আইসক্রিম খাওয়া পর্ব। আমুল আইসক্রিম পার্লার, ঠিক শের বেঙ্গলের পাশে। এই রে বাবা, গোলুকে নিয়ে চলে এসছে। তো এই হচ্ছে আইসক্রিম, এখানে বিভিন্ন ফ্লেভারের আছে, যেটা যেরকম
আরে গোলু যা চিৎকার করলো। এই হচ্ছে এখানকার ম্যাঙ্গো আইসক্রিম। এইখানে একটু ওই দেখো আরেকজন ওইখানে কাকু কাকু শুরু করেছে, কাকু কাকু। আলটিমেটলি বিকেল 4টের সময় আমরা নন্দকুমার ঢুকছি। ডান দিকে চলে যাচ্ছে দীঘা মন্দারমণির রাস্তা, আর আমরা আজকে বাঁ দিকে যাব তমলুক মহিষাদল। চলো, নতুন জায়গা, বাবাকে অনেক দিন ধরে বলেছি যাব, এক্সপ্লোর করব। লেটস সি। রাজবাড়ি যাওয়ার আগেই একটা এরকম ছোট্ট মন্দির আছে, বেশ ভাল লাগছে। পুকুর পাড়ে হাওয়া চলছে আর মন্দিরের সামনে খুব সুন্দর লাগছে। যে খুব সংস্কৃতিপূর্ণ বোঝা যাচ্ছে, রাস্তায় এত সুন্দর আলপনা দেওয়া রয়েছে, মানে হয়তো ভাষা দিবস বা পয়লা বৈশাখ, আমার মনে হয় এখানে খুব ভালো মানানো হয় যে এত সুন্দর করে আলপনা দিয়েছে। আলটিমেটলি আমরা ঢুকছি মহিষাদল রাজবাড়ি। আগে যখন এসেছিলাম এতটা পরিপাটি ছিল না, এখন দেখে মনে হচ্ছে যে অনেক মানে গোছগাছ করেছে, সিস্টেম করেছে। তো এখানে একটা টিকিট কাউন্টার আছে যা দেখে মনে হচ্ছে, সেই টিকিট কেটে ঢুকবো। চলুন। সেই কামানটার কথা মনে আছে আমার, কামানটার সামনে আমরা সব বন্ধুরা ছবি তুলেছিলাম। এই হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকার টিকিট কাউন্টার, পার হেড 20 টাকা করে। নমস্কার, আজ 29শে মার্চ 2024, আর এই মুহূর্তে এখন সময় হচ্ছে বিকেল 4:15-20 হয়েছে। আমরা চলে এসেছি মহিষাদল রাজবাড়িতে, মানে আমার পেছনেই রয়েছে রাজবাড়ি। আমরা একটু পরেই রাজবাড়িতে প্রবেশ করব, কিন্তু রাজবাড়ির সেই যে রাজমর্যাদা তার নমুনাটা রয়েছে। পুজোয় বহু রাজবাড়ির যেটা নিয়ম হচ্ছে যে একদম ষষ্ঠীর দিনে কামানের করে ব্যবহার করে তারপরে মা দুর্গার সেই বোধন হয়। এখানেও এসে শুনছি যে এই মহিষাদলের রাজবাড়ির এটা হবে। অসম্ভব সুন্দর রাজবাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে। পেছনে জায়গা জুড়ে একটা রাজবাড়ি, খুব ভালো লাগছে। আর এই হচ্ছে আমাদের টিকিট কেটে নিয়েছি 20 টাকা করে। এবারে ভেতরে ঢোকার পালা। তো আমরা এখন রাজবাড়ির ভেতরে ঢুকে গেছি। এখানে দুটো মিউজিয়াম আছে। মিউজিয়ামে ছবি তোলা নিষেধ, একদম ভেতরে স্ট্রিক্ট মানা করে দিয়েছে। বাইরে আপনাদের যতটুকু দেখাতে পারছি দেখাচ্ছি। সামনে একটা পালঙ্ক আছে, পালঙ্কটা বিশাল বড়, মানে সিঁড়ি দিয়ে উঠছে, দেখার মতো।
রাইডসের বেশ প্রচলন ছিল। কেমন লাগছে তোমাদের রাজবাড়ি? রাজাদের এখানে বংশধর ছিল, তাদের উত্তরসূরিরা এখনো শোভাবাজার আর গড়িয়াতে আছে, ভাবলে খুব ভালো লাগছে। আর সব থেকে বড় কথা এখানে এসে যে উর্মিলা বর্গ, ওনার সাথে এবারেই আমি রাজ্য সঙ্গীত একাডেমিতে ছিলাম, অসাধারণ উনি গান গাইছিলেন। তো উনি যে এই পরিবারের একজন, এবং ওনার সাথে অনেকক্ষণ গল্প করেছি, কথা বলেছি, ওনার গানের বাহবা দিয়েছি। আর উনি যে আজকে এই পরিবারেরই একজন সদস্য, এটা জানতাম না। আমি হঠাৎ নামটা দেখে মনে হচ্ছে আমার ভীষণ চেনা লাগছে, তবে ছবিটা দেখেই আমি হয়ে পড়েছিলাম। আর এখন বড় ছবি দেখে আরও একদম কনফার্ম হলাম। সত্যি খুব ভালো লাগছে। তোমার কি খবর? তোমার কি মনে হচ্ছে? তোমার তো রাজ পরিবারের সব কি সব বলছো, থাকলে ভালো হতো। একদম দেখে এদের মানে রাজ পরিবার মানে আমার কাছে এই মোমেন্টে দেখে মনে হচ্ছে বড় বড় জানলা দরজা, বড় বড় মানে বর্ণনাহীন একেবারে, এতটা সুন্দরভাবে মানে আমরা এটাকে এক্সপ্লোর করছি। সত্যি অতুলনীয়। এক সময় মনে হয় আমি রাজ পরিবারের মেয়ে হবো, যাতে এরকমটা নিজের মতন করে উপভোগ করতে পারি। এ তো অলরেডি মনে করে ফেলেছে এই কুচকে। তো আমরা মহিষাদল ঘুরে এখন গেওখালি চলে এসেছি। গেওখালি মহিষাদল থেকে 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মহিষাদলে সুন্দর আমরা ভেতরটা ঘুরে দেখেছি, বাবা খুব খুশি হয়েছে। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে ভেতরে বিশেষ ছবি তুলতে দেয় না ভেতরের জায়গাগুলো। তো এখন আমরা গেওখালিতে চলে এসেছি গাড়ি করে। আর একদম গেওখালির অপোজিটেই আমাদের সেই ডায়মন্ড হারবার বা রায়চক দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা জাস্ট নদীর এপার আর ওপার, হুগলি নদীর এপারে হচ্ছে মানে এখন এপারে হচ্ছে গেওখালি, আর জাস্ট অপোজিটে হচ্ছে ডায়মন্ড হারবার বা রায়চক, ফলতা। তো দেখুন, আপনাদেরকে দেখাই কীরকম লাগে। দরজাটা বন্ধ করো। কি সুন্দর লাগছে। ওটা কি ট্রলার না ব্রিজ না কি জানি না। জাস্ট এপারে হচ্ছে আমাদের, এখন আমরা গেওখালিতে। আর এই নদীরটা সাঁতরে গেলেই তুমি ডায়মন্ড হারবার পৌঁছে যাবে। কেন, তুমি না কোথায় কি হয়েছে? অ্যান্ডারসন। হ্যাঁ, আর এখানে হচ্ছে পর্ণশ্রী। তো তোমাদের কম্পিটিশন পর্ণশ্রী আর অ্যান্ডারসনে। তোমরা এই নদীটা ক্রস করতে পারলেই ওপারে ডায়মন্ড হারবার। সেই ভাই, কি বুঝলে? হ্যাঁ, সবই পারা যায়। মায়ের জন্য লাইফে ফার্স্ট টাইম হলদিয়া এলাম। পেছনে ও। বাঘ পড়লে না এটাও সাঁতরানো যাবে। এভরিথিং ইজ পসিবল। ফার্স্ট টাইম হলদিয়া এলাম। হ্যাঁ, আর এই হলদিয়ার অনেক দিন ধরে হলদিয়ার অনেক কথা শুনেছি, হলদিয়া কন্ট্রাস্টের কথা শুনেছি। আমাকে একটা ফোন করে দাও। হলদিয়াই সামনে। চল সেটা যাবো। আবার বিজয় এখানেই তো ছিল, বিজয় মণ্ডল। এই যে দেখুন, এই আমরা গেওখালি, এই গেওখালি ক্রস করলে এইদিকে নূরপুর, এইদিকে রায়চক, ফোর্ট রায়চক, এইদিকে ডায়মন্ড হারবার। এই যে ডায়মন্ড হারবার, মানে পর 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 পর। কেমন লাগছে আপনার? দারুণ লাগলো। নদীর পাড়ে আইসা আমার, নদীর পাড়ে তোমার মাতাল মাতাল। এখানে বসেছিলে নাকি? বোতল ফোতল আছে? তো এখানে আমরা কি সুন্দর
মানে মানে তিন দিকে স্থল, মাঝখানে জল। হ্যাঁ, মানে তুমি একটু এত দেখিয়ে দাও। মেন হচ্ছে এই দিকটা হচ্ছে গাদিয়ারা, এই সাইডটা হচ্ছে গাদিয়ারা, হ্যাঁ এইটা হচ্ছে নূরপুর সাইড, নূরপুর, আর ওই সাইডটা হচ্ছে রায়চক ডায়মন্ড হারবার। হ্যাঁ এই যে এই দিকটা হচ্ছে রায়চক, এটা হচ্ছে ডায়মন্ড হারবার, এই হচ্ছে গেওখালির পুরো রাস্তা। তো মানে মাঝখানটা মানে নদীটা দুদিক দিয়ে এসছে, মানে এই দিক থেকেও একটা এসছে স্রোত, ওই দিক থেকেও স্রোত এসছে। তো মোটামুটি আমার মেইনলি এই পিজিটি লাইফে ঝটিকা সফর চলছে। মানে সকাল 10:30টায় উঠছি, 10টা 10:30টায় উঠছি, 11টার মধ্যে প্ল্যান করছি, ডেট ছুট। তো আজকেও সেরকম একটা হয়েছে, 11টা 12টায় বেরিয়ে, না 12টা 1টার সময় আমি হুগলি ব্রিজ ক্রস করছি। তো সেই অ্যাজ ইউজুয়াল আমরা 4টের সময় মহিষাদল পৌঁছেছি। এবার মহিষাদল মেন হচ্ছে বাবার উদ্দেশ্যে। তো বাবা কেমন কি লাগলো মহিষাদল একটু বলো। দারুণ লেগেছে মহিষাদল। কি দেখেছো মেন জায়গা অ্যাট্রাকশন? তুমি মেইনলি আমরা ক্যামেরা তো ভেতরে বেশি অ্যালাউ হয়নি, মানে ছোট ছোট জায়গাগুলো, মানে ওই অত বড় বড় রুম দেখেছি, তারপরে ভিতরে আর ওদের ব্যবহৃত জিনিসপত্র, মিউজিয়াম আছে, প্রাচীনকালে সেই ব্যবহৃত জিনিসপত্র, ওদের নানা রকম পোশাক পরিষদে দেখলাম, তারপরে ব্যবহৃত অস্ত্রশস্ত্র। হ্যাঁ মিউজিয়ামে মেইনলি একটা জায়গা হচ্ছে বসার ঘর আছে, বসার ঘরে ওদের ছবি, তারপরে মানে যে জায়গাগুলো ওদের ইয়ে রাখতো, তারপরে কি বলে ওই কবচগুলো যেগুলো রেখেছে, শিলমোহর। আর আরেকটা জায়গা হচ্ছে একটা হচ্ছে শিকার কক্ষ ছিল, শিকার কক্ষেতে বাঘ ভাল্লুক সব শিকার করেছে, তাদের স্যাম্পেলগুলো ছিল। স্যাম্পেল বলতে ওইখানে যে চামড়াটা ওটা অরিজিনাল, আর ভেতরে হচ্ছে মানে বানিয়েছে বাঘ ইয়েগুলো বানিয়েছে, কিন্তু চামড়াটা অরিজিনাল। আর তার পাশেই হচ্ছে অস্ত্র কক্ষ, বিভিন্ন রকমের অস্ত্র, মানে রাজ পরিবারের যারা অস্ত্র শস্ত্র ইয়ে তারা রাখতো, সেই একটা কক্ষ। একটা হচ্ছে বিনোদন কক্ষ, যেখানে বিলিয়ার্ড বোর্ড, ওটা আপনাদের দেখাতে পেরেছি। পুস্তক কক্ষ, তারপরে পুস্তক কক্ষ হচ্ছে লাইব্রেরি। এই সব মিলিয়ে মহিষাদল ভালোই লেগেছে, মানে ছোটোখাটো এই মা না 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 তো যেটা বলার যে মহিষাদলের ব্যাপারটা হচ্ছে আসতে পারেন, মানে ওয়ান ডে ট্রিপ হিসাবে ভালো। আমি রেকমেন্ড করব না যে এখানে নাইট স্টে করার, ডে আউট ট্রিপ হিসাবে ভালো। কেন কি যে একটাই ওদের হিস্টোরিক রুম আছে, সেটা হচ্ছে 7,000 টাকার রুম। তো 7,000 টাকার রুম নিয়ে পোষাবে না। আর তার থেকে বড় কথা, এখানে ভেতরে ছবি তুলতে দিচ্ছে না, তো যেটার জন্য মানুষ ট্যুরিস্টরা আসবে, যে কিভাবে কি ইয়ে করবে, ছবি না তুলতে পারলে তাহলে সেই ব্যাপারটা পাবে না, যেটা আমরা ইটাচুনাতে পেয়েছিলাম। ইটাচুনাতে খুব সুন্দর করে ঘুরেছিলাম, আসবাব ইয়ে সবই খুব সুন্দর। মহিষাদলও ভালো, কিন্তু একটু স্ট্রিক্টনেস বা সেরকমভাবে মেনটেনেন্স নেই, সেটা আমার ফিল হলো, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো গাদিয়ারা বলছি, এই গেওখালিতে আমাদের এইখানেই দেখি, আর একটু ঘুরে দেখি, সামনে একটা পার্ক টাইপের আছে, আর আস্তে আস্তে চারিদিকে আলো ফুটতে শুরু করেছে, আপনাদের দেখাই। এবারে আপনি বলুন আপনার খবরাখবর। আমারও খুব ভালো লাগলো দিনটা, ডে আউট হিসেবে, মানে খুবই মানে মানে বলবো যে অবশ্যই আসুন, আপনারা দেখে যান। সময়ও বিশেষ যে খুব একটা সময় লাগে তাও না, চটজলদি হয়ে যাবে। আর মহিষাদল রাজবাড়ির একটা অন্যরকম মানে এসেন্স দেবে আপনাদেরকে, গর্গ পরিবারের এসেন্স এখানে, গর্গ পরিবার ওদের, মানে এখানে কিছু মানুষেরা এখানেও এখনো জীবিত আছে, তারা বেশিরভাগ থাকে শোভাবাজার আর গড়িয়া জায়গাগুলোতে আমাদের কলকাতার। আর যাদের সব পূর্ব জেনারেশনের মানুষরা আছে, তাদের ছবি আপনারা ওখানে দেখতে পাবেন। আর তারপরেও আপনারা আমাদের এইখানটা এসে, আমি যে এই মোমেন্টে দাঁড়িয়েছি হুগলি রিভারের সামনে, এখানে এসে আপনারা ফ্রেশ হাওয়া পাবেন, মানে একটা খোলামেলা জায়গা, খুব সুন্দর একটা মানে এসেন্স আছে।
মানে সন্ধেবেলাটা কাটাতেই পারে, যেরকম আমরা ডায়মন্ড হারবার বা ওইদিকে গিয়ে কাটাই, প্রিন্সেপ ঘাট, ওরকম একটা ফিল আছে। তো চলুন আর একটু এগিয়ে যাই এরকম কি। আর একটা দেখুন আমাদের গোলু আর গোলু সোমা কি করছে দেখুন। এই সত্যি কথা বলতে কি, যে বাচ্চারা ভীষণ ভয় পায়, কিন্তু দাঁড়াও বাবু দেখাচ্ছি, কিন্তু এইটুকু ছোট্ট বাচ্চা সে এই মুহূর্তে নদীর পাড়ে নামবে, এইখান থেকে নেমে এই কাদা থেকে গিয়ে সে জলের ওই পার করে ওই লাইটের কাছে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং সেটা সোমা আর আমি, মানে ও সোমা আর ও যাবে। আমি জিজ্ঞাসা করলাম বাবাই, মাম, দাদান কাউকে নেবে? বললো কোনো না, দরকার নেই বাবা, আমরা দুজনেই যাব, ওইখানে যে লাইট জ্বলছে ওইখানে যাবে। মাত্র 2 বছর 2-3 মাস যার বয়স, তুই এই কাণ্ড করছিস? হ্যাঁ, একটু সে ভয় নেই। আর অসাধ, আমি শুধু এটাই ভাবি যে ও সত্যিই একদিন ঝাঁসির রানী লক্ষ্মীবাই হবে। ও একটু ভয় পায় না। চলো মামা, আমরা একটা পার্কে যাব, চলো। এইসব জায়গার সবজি অনেক সস্তা। দাও দেখি মুড়ি আর ইয়েগুলো দাও, চপগুলো দাও। এই পড়ছে তো, আমার গায়ে ফেলে দিল। হ্যাঁ গোলু, এই গোলু। আচ্ছা গোলু, তোমার কেমন লাগছে বলো তো? ফোন রাখো মা, পরে কথা বলবো। তো আমরা এখন এই গেওখালিতে নেমেছিলাম, নেমে প্রথমে তো চা খেলাম, বাবার ফেভারিট চা খাওয়া হলো। চাটা খুব ভালো হয়েছিল। নদীর পাড়ে দাঁড়িয়ে আমরা চা খেলাম, ফটো তুলতে ভুলে গেছি কেন জানি না, চা খেতে খেতে বেহুশ হয়ে গেছিলাম। আর তারপরে এখানকার ফেমাস মহিষাদল বা গেওখালির দিকে এ বড় ব্লগার চলে এসছে। এখানকার ফেমাস হচ্ছে চপ মুড়ি। চপ মুড়ি খেয়েছিস মাম্মাম? তো চপ মুড়ি কিনলাম। চপ মুড়ি এখানকার মানে এত বড় বড় চপ, মানে বেগুনি, এই বড় বড় আলুর চপ, তো সব মিলিয়ে মানে খুব এক হাতে। তো সেই জিনিসগুলো মানে প্রত্যেকটাই আইটেম কিন্তু এখানে চিপ। মানে আমাদের ওখানে যেখানে 6-7 টাকার ওপরে বেগুনি হয়, এইখানে 4 টাকায় বেগুনি। মানে আর লোকে খাচ্ছেও, মানে এইটাই হচ্ছে সন্ধ্যেবেলাকার খাবার। আমি সবার সাথে মিশে গিয়ে কিনলাম, কেউ কুমড়োর চপ কিনছে, কেউ ঘুগনি মুড়ি কিনছে। তা আলাদাই একটা গ্রাম্য পরিবেশ, আমার বেশ ভালোই লাগলো। তো এখন গেওখালি থেকে যাওয়ার পথে আমরা হচ্ছে মুড়ি আর এইখানকার প্রসিদ্ধ চপটাকে আমি বেগুনিটাকে দেখাই একবার। এই দেখুন সাইজ দেখুন বেগুনির। আর গরম এখনো, এসিতে ঠান্ডা হচ্ছে তাড়াতাড়ি, আমি খাই ফটাফট। তো একটা ক্ষেতের ধারে আমরা দাঁড় করি এখন চপ মুড়ি খাবো। এই দেখুন, আর তার সাথে এই যে আলুর চপটা, গোলু দাঁড়া বলো। এই যে আলুর চপ, আলুর চপ খাচ্ছে আর সবাই তৃপ্তি করে খেয়েছে, তাই তো? মোটামুটি খাচ্ছি। এটা হচ্ছে মহিষাদল রাজবাড়ির একটা বই মেলা হচ্ছে। যখন এসছি তো ফেরার পথে বই মেলাতে মা বললো আসবে, তো আমরা এখন বই মেলাতে মা চলে গেছে, আমরা ফালুদা খাবো। চলো।
দিয়েছিলেন তার উপরই নারী শক্তি নারীবাদীর উপরে আমাদের পরবর্তী নিবেদন। এত কাশি কি করে হলো? এই দেখুন গোলু ঘুমোচ্ছে, গোলুর মা আধমোড়া হয়েছে, গোলুর সোমা এখন চা খেয়েও এনার্জি পেয়েছো। গাড়ি আমি চালাচ্ছি, আমার ফুল এনার্জি, আর দুজনে দেখুন পেছনে ল্যাদ খাচ্ছে। গোলুকে দেখিয়ে দাও, হ্যাঁ গোলুকে দেখিয়ে দাও মুখটা না। তো কোলাঘাট ক্রস করে এখন আছি জগৎপুর, এইখানে চলে এসেছি, চা খাচ্ছি। দিনটা বেশ ভালোই কাটলো, পুরো কমপ্লিট ট্যুর আমাদের শেষ হচ্ছে। তো চা খেতে নেমেছি বাবা আর আমি মোটামুটি। ঠিক আছে, হ্যাঁ চলো আজকে এইখানেই ব্লগ মোটামুটি শেষ করছি। 11টা 11:30 বাজবে মোটামুটি বাড়ি পৌঁছাতে। তো ট্রিপটা আমাদের গুড ফ্রাইডে ট্রিপ সকাল থেকে দুর্দান্ত কমপ্লিট হলো। এখন আশা করি মানে কালকের থেকে আবার যা শুরু আমাদের। এখন এখানেই শেষ করছি আজকের ব্লগ। চলুন আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। টিল দেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর থাকবেন, পাশে থাকবেন সবসময়। বাই।